শিক্ষার্থী, তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ইংলিশ ফার্স্ট ক্লাসে লেসন 8 থেকে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। গত ক্লাসে আমরা এইটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম, মানে B2 পর্যন্ত। আজকে আমরা সি নিয়ে আলোচনা করব। তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, সিতে বলা হচ্ছে ডিসকাস ইন পেয়ার্স। পেয়ার্স মানে যখন বলবে তখন বুঝবে যে কয়েকজন মিলে, মানে দুইজন বা দুইজনের চেয়ে বেশি জন মিলে এই কথাগুলো আলোচনা করবে। তো এই কথাটা আমাদের বারবার ঘুরে ফিরে আসে, আমাদের বিব্রত হওয়ার কথা না। মানে এখানে কোনো বিষয় নাই যে আমাদের আরেকজনের সাথে কি করতে হবে, মানে এটা আলোচনা করতে হবে। এর কথাটার অর্থ হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব, বন্ধুদের সাথে প্র্যাকটিস করার জন্য এই কথাটা বলা হয়, পেয়ার্স। তো ডিসকাস ইন পেয়ার্স হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস ওয়েন ইউ গো শপিং। অর্থাৎ কেনাকাটা করতে গেলে যেভাবে পরিমাণ সম্পর্কে বলো তা কয়েকজন মিলে আলোচনা করো। ম্যাচ দ্য ফ্রেজেস ইন কলাম এ অ্যান্ড দ্য আইটেমস ইন কলাম বি বিলো টু মেক অ্যান ইমাজিনারি শপিং লিস্ট। বলা হচ্ছে একটা মানে কল্পনা করো, মানে একটা কাল্পনিক পণ্য কেনাকাটার তালিকা তৈরি করতে নিচের এই কলামের শব্দগুচ্ছ ও বি কলামের দফাগুলো মিল করতে। তারপর হচ্ছে রাইট ডাউন দ্য লিস্ট ইন ইউর নোটবুক, এবং তোমার নোট বইতে তালিকাটা তৈরি করে লিখো। ওয়ান ফ্রেজেস মে ম্যাচ মোর দ্যান ওয়ান আইটেমস, মানে একটি শব্দগুচ্ছ একাধিক দফার সাথে মিলতে পারে। সহজ কথা হচ্ছে, দেখো এখানে একটা এবং এখানে একটা কলাম বি আছে। এখানে কলাম এ একটা এই অংশটার সাথে এখানে 3-4টা মিলতে পারে, এটা কোনো ব্যাপার না, দুটো মিলতে পারে বা একটাও মিলতে পারে। তো এই বিষয়টা বলা হচ্ছে, অর্থাৎ কলাম এ এর সাথে কলাম বি কোনটা হবে সেটা মিলানোর জন্য। এবং কলাম এ এর একটা অপশনের সাথে যদি এখানে যদি দুটো অপশন মিলে যায় বা 3টে অপশন মিলে যায়, এটা নিয়ে মানে চিন্তা না করার জন্য, মানে শুদ্ধ হলেই হলো। তো এখানে বলা হচ্ছে, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এ ক্যান অফ, তাহলে এ ক্যান অফ কি এবং এ লোভ অফ, এই কথাগুলো আমাদের জানতে হবে। তো এখানে ক্যান মানে হচ্ছে, আমরা যখন অনেকে চিনে থাকে কোকের ক্যান থাকে, অর্থাৎ টিনের পাত্রের মধ্যে যখন কোনো পানীয় থাকে সেটাকে ক্যান বলা হয়, বা টিনের পাত্রের মধ্যে কোনো দ্রব্য যদি পণ্য দ্রব্য যদি থাকে তাকে ক্যান বলা হয়। লোফ হতো টুকরা, প্যাকেট হতো বুঝতে পারছো প্যাকেট, টিউব হতো হচ্ছে একটা নল, তারপর হাফ 1 কিলো অর্থাৎ আধা কেজি, এ ডজন অর্থাৎ 12টি, এ বক্স অর্থাৎ একটা বাক্স, এ রোল অফ একটা গোল আকৃতির কোনো একটা রোল বোঝানো হচ্ছে। এ দিয়ে এখানে হয়তো কোনো একটা কিছু বোঝাচ্ছে, যার তো পাত্র, শিটের তো মানে কোনো একটা আমরা পেপার শিটের মধ্যে, পেপারের মধ্যে দেখতে এরকম কোনো একটা শিটকে বোঝানো হয়, বা টিনের মতো দেখতে এরকমগুলোকে শিট বলা হয়। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টার পেপার অর্থ পোস্টার পেপার, ব্রেড অর্থ রুটি, পেইন্ট অর্থ রং, বা এখানে হ্যাঁ রং হবে। তারপর হচ্ছে ফেসকালটা তো সরি, এটা হচ্ছে ফেসিয়াল অর্থ হচ্ছে মুখমণ্ডলের যে টিস্যুগুলো ইউজ করা হয় এগুলো ফেসিয়াল টিস্যু। তারপর বলা হচ্ছে কেক, অর্থ হচ্ছে কেক, হানি অর্থ মধু, এগস অর্থ ডিম, চকলেট অর্থ চকলেটস, টুথ পেস্ট অর্থাৎ যেটা দিয়ে আমরা দাঁত মাজি, টুথপেস্ট, নোটবুক তো নোট বই, তারপর হচ্ছে পেন্সিল হতো পেন্সিল, আর কোক হতো কোক। তাহলে আমরা এবার আনসার করব, এক ক্যান অফের সাথে কোনটা বসবে। আমি একটু আগে বলেছি কোনো একটা পানীয়ের পাত্র, এরকম যদি যেখানে কোনো পণ্যদ্রব্য রাখা হয় এই ধরনের ক্ষেত্রে তখন কি হবে, ক্যান হবে। তাহলে আমরা এটার সাথে লিখতে পারি এ ক্যান অফ কোক, অর্থাৎ কোকের পাত্র। অ্যালোফ হতো টুকরা, তাহলে অ্যালোফ অফ ব্রেড, এক টুকরা রুটি। এ প্যাকেট অফ চকোলেটস, এক প্যাকেট চকলেট। এ টিউব অফ টুথপেস্ট আমরা জানি একটা টিউবের মধ্যে থাকে যেখান থেকে টুথপেস্ট বেরোয়, তাহলে এ টিউব অফ টুথপেস্ট, একটা টুথপেস্টের টিউব। হাফ 1 কিলো অফ, আমরা কি লিখতে পারি কেক,
আধা কেজি কেক। তারপর এ ডজন এগস, 1 ডজন ডিম। এ বক্স অফ পেন্সিলস, 1 বাক্স পেন্সিল। এ রোল অফ, তাহলে এ রোল অফ এর সাথে কি লিখতে পারি, এ রোল অফ পোস্টার পেপার, অর্থাৎ 1 রোল পোস্টারের কাগজ। এর সাথে কোনটা মিলতে পারে, এ শিট অফ পোস্টার পেপার, এরকমও হতে পারে। হ্যাঁ, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এ আছে, তাহলে এ নোটবুক, এর জন্য শুধু লিখবো এ নোটবুক, একটা নোট বই। এ জার অফ, একটা পাত্র, কিসের পাত্র, এ জার অফ হানি, এ জার অফ হানি মানে 1 পাত্র মধু। এ শিট অফ, এ শিট অফের সাথে কি হবে, এ শিট অফ পোস্টার পেপার, পোস্টার পেপারের কাগজ, মানে একটা পোস্টার পেপারের কাগজ। তারপর এখানে আমরা কি কি বাদ পড়লো দেখলাম, পেইন্ট বাদ পড়েছে, ফেসিয়াল টিস্যু বাদ পড়েছে, আর কোনো কিছু বাদ পড়েছে না, বাদ পড়েনি। তাহলে আমরা এই দুটোকে কীভাবে লিখতে পারি, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বক্স অফ ফেসিয়াল টিস্যু, এ বক্স অফ ফেসিয়াল টিস্যু। তারপর পেইন্টকে আমরা লিখতে পারি রং, এ টিউব অফ পেইন্ট, মানে 1 টিউব রং, তাহলে এ টিউব অফ, এই যে এখানে এ টিউব অফ পেইন্ট, অর্থাৎ 1 টিউব রং। তারপর এই যে এইভাবে করে আমরা তাহলে কি করলাম, বুঝতে পারলাম এটা, এই তালিকাটা মূলত কেন দেয়া হয়েছে, এই তালিকাটা মূলত দেয়া হয়েছে এই কারণে, কারণ দেখো তুমি রুটির জন্য কিন্তু ক্যান ইউজ করতে পারবে না। আবার এই যে লোফ, এটা এই লোফ হতো টুকরা, টুকরার জন্য তুমি আবার হানি ইউজ করতে পারবে না, কারণ 1 টুকরা মধু হয় না। ঠিক একইভাবে করে 1 পাত্র তোমার রুটি হয় না। তাহলে এই কখন ক্যান হবে, কোথায় লুফ হবে, কোথায় প্যাকেট হবে, এগুলো বোঝানোর জন্যই মূলত এই লিস্টটা দেওয়া হয়েছে। আশা করছি তোমরা ভালোভাবে এটা বুঝতে পেরেছো। এরপর পরে এখানে আমরা C1 দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য শপিং লিস্ট, এই শপিং লিস্টের দিকে তাকাও। ক্যান ইউ সে হুইচ আইটেমস আর অ্যাভেলেবল ইন হোয়াট কাইন্ড অফ শপস, তুমি কি বলতে পারো কোন দোকানে কোন ধরনের জিনিস পাওয়া যায়। দেয়ার আর ডিফারেন্ট শপস সাচ এজ দ্য গ্রোসারিজ, বেকার্স, স্টেশনারিজ এটসেট্রা, বিভিন্ন প্রকারের দোকান রয়েছে, গ্রোসারির দোকান, বেকার্সের দোকান, তারপর স্টেশনারির দোকান, তারপর যেমন সেলিং ডিফারেন্ট থিংস, যারা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে। পুট দ্য আইটেমস আন্ডার দ্য প্রপার হেডিংস ইন দ্য টেবল বিলো, অর্থাৎ এখানে যেটা করবে সেটা হচ্ছে পুট দ্য আইটেমস, এই আইটেমগুলোকে রাখো আন্ডার দ্য প্রপার হেডিং, নিচে একটা যথাযথভাবে একটা হেডিং দিতে হবে, ইন দ্য টেবল বিলো, নিচে যে টেবলটা দেওয়া আছে ওখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3টা পার্ট রয়েছে, গ্রোসারিজ, বেকার্স, স্টেশনারিজ। তো গ্রোসারি মানে মুদিখানার দোকান, এখানে ডিম পাওয়া যায়, চাল পাওয়া যায়, তেল পাওয়া যায়, নুন পাওয়া যায়, তারপর এরকম অনেকগুলো গ্রোসারি দিয়ে জিনিস পাওয়া যায়। বেকার্স হতো মানে যেখানে বিভিন্ন প্রকারের এই রুটির জাতীয় জিনিস পাওয়া যায়, তাহলে ব্রেড পাওয়া যায়, কেক পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায়, তারপর হচ্ছে তোমার আরও অনেকগুলো জিনিস, ক্যান, না ক্যান হবে না, ক্যান গ্রোসারিতে পাওয়া যায়। তো তাহলে ব্রেড পাওয়া যাবে, কেক পাওয়া যাবে, তারপর হচ্ছে তোমার এরকম অনেকগুলো জিনিস আমরা পেয়ে থাকি। তারপর আবার স্টেশনারি হচ্ছে যেখানে আমরা কলম, খাতা, বই, পেন্সিল এগুলো পেয়ে থাকি, এগুলো স্টেশনারি দোকান আমরা পেয়ে থাকি। তো এইটা আমরা দেখলাম। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লেখার সময় এভাবেই লিখব। দেখো এই উপরে এই যে বক্সটা ছিল এখান থেকে আমরা মিল করেছি, এইখান থেকেই শব্দ এনে কিন্তু আমরা এটা তৈরি করব। অর্থাৎ এখানে যে 3টা পার্ট রয়েছে, গ্রোসারিতে কোনটা কোনটা আসবে এই লিস্ট থেকে সেটা আমরা গ্রোসারিতে নিয়ে যাব। এখান থেকে কোনটা কোনটা ব্রেকার্সে আসবে সেখানে আমরা ব্রেকার্সে নিয়ে আসবো। স্টেশনারিতে কোনটা কোনটা যাবে সেটা আমরা এখান থেকে নিয়ে আসবো। তো আশা করছি এই C নাম্বার থেকে তোমরা এই C1টা করতে পারবে। এরপর আমরা ডি দেখতে পাচ্ছি, ডিতে বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক ইন গ্রুপস, দলবদ্ধভাবে কাজ করতে। ক্রিয়েট এ মিনি মার্কেট ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটা ছোট মার্কেট মানে ছোট্ট একটা বাজার তৈরি করো।
Put some signs like the bakers, the groceries, the stationaries. অর্থাৎ এমন কিছু তুমি কি করবে শ্রেণীকক্ষে করবে, সেটা হচ্ছে বেকারি, মুদি এবং মণিহারের প্রভৃতি দোকানের কিছু সংকেত ব্যবহার করো। আচ্ছা, সাম অফ ইউ প্লে দ্য রোলস অফ শপ অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড সাম আদার্স উইল বি কাস্টমার্স। কেউ কেউ এখানে দোকানের সহকারী হবে, কেউ কেউ এখানে ক্রেতা হবে। নাও দ্য কাস্টমার্স মুভ রাউন্ড দ্য রুম ফ্রম ওয়ান শপ টু অ্যানাদার, one shop to other, asking the prices of the items shown in the pictures below. Use the following models. অর্থাৎ যখন তোমরা কেউ দোকানদার হবে, কেউ যখন এখানে ক্রেতা হবে, তখন এরপর এগুলো হওয়ার পর এখন ক্রেতাকে নিচের ছবিগুলো, যে এখানে যে নিচের ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো, এখানে অনেকগুলো ছবি রয়েছে দেখো। হ্যাঁ, এই ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা কয়টা ছবি দেখতে পাচ্ছি? একটা পেন্সিল বক্স, দ্বিতীয় নাম্বার হচ্ছে বিস্কুটের প্যাকেট, তারপর ডিম দেখতে পাচ্ছি এবং দাম দেখতে পাচ্ছি আমরা এখানে। তারপর হচ্ছে টুথপেস্ট, এটা কী ধরনের সেটা আমরা দেখতে পাচ্ছি, দাম দেখতে পাচ্ছি, পেন্সিল দেখতে পাচ্ছি, ক্যালকুলেটর দেখতে পাচ্ছি, লোফ অফ ব্রেড অর্থাৎ রুটির টুকরো দেখতে পাচ্ছি, অনিয়ন পেঁয়াজ দেখতে পাচ্ছি এবং কেক দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই কথাগুলো বলা হচ্ছে এইখানে যে of the items shown in the pictures below, যে নিচে যে ছবিগুলো দেওয়া হয়েছে, ইউজ দ্য ফলোয়িং মডেল, নিচের এই মডেলগুলো দিয়ে আমাদের কি করতে হবে, ফলোয়িং মডেল অর্থাৎ এর নিচের মডেলগুলো আমরা অনুসরণ করব। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে শপিং ডে, একটা শপিংয়ের দিন, বাজারের দিন। এ বলছে হ্যাভ ইউ গট এনি নুডলস, অথবা ডু ইউ হ্যাভ এনি নুডলস, তোমার কি কোনো নুডলস আছে? বি বলছে, এ হচ্ছে কাস্টমার, বি হচ্ছে দোকানের সহকারী। বি বলছে কি ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আছে, ইয়েস আই ডু। অর্থাৎ দুইভাবে বলা যায়, আই হ্যাভ বলা যায়, ইয়েস আই ডু বললো একই কথা, আমার আছে। এ আবার বলছে, বিক্রেতা বলছে, এ হচ্ছে ক্রেতা, ক্রেতা বলছে হাউ মাচ আর দে, এদের দাম কত? বি অর্থাৎ যে দোকানের অ্যাসিস্ট্যান্ট, সে বলছে টাকা 25 এ প্যাকেট, প্রতি প্যাকেটের মূল্য 25 টাকা। আচ্ছা, এরপর ক্রেতা বলছে ক্যান আই হ্যাভ 2 প্যাকেটস প্লিজ, আমি কি 2 প্যাকেট পেতে পারি? তারপর এই যে শপ অ্যাসিস্ট্যান্ট বলছে কি হিয়ার ইউ আর, এই নিন, দ্যাটস টাকা 50 অল টুগেদার, দুইটার মূল্য একসাথে 50 টাকা। তারপর থ্যাংক ইউ, ধন্যবাদ দিচ্ছে। তাহলে এটা আমরা জানলাম। এরপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে দেখতে পাচ্ছি সাম অ্যান্ড এর কথা এখানে বলা হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ফোকাসে এখানে একটু ঝাপসা এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে সাম অ্যান্ড এনি, অর্থাৎ কিছু এবং কোনো বা যে কোনো এরকম বুঝাতে এগুলো ব্যবহার হয় আর কি। কোনো বিষয়কে মানে কোনো একটা পরিমাণ বুঝাতে এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। তো তোমরা এই বক্সটা পড়বে। এরপর ই নাম্বারে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাম অর এনি, এখানে কোথায় সাম বসবে আর কোথায় এনি বসবে, এই দুটো শব্দকে কোনটা কোন জায়গায় বসালে সঠিক হয় সেটা নিয়ে তোমাদেরকে এই কাজটা করতে হবে। তো আমরা এইখানে এটা আনসার করা শুরু করি। আর দেয়ার ড্যাশ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, এখানে এনি বসবে। আর দেয়ার এনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, এখানে কি কোনো ফুল রয়েছে, বাগানে কি কোনো প্রকারের ফুল রয়েছে? তারপর 2 নাম্বার বলা হচ্ছে ইয়েস দিজ আর সাম রোজেস অ্যান্ড সাম লিলিস। তাহলে প্রশ্ন করার সময় আমরা এনি দিয়ে করেছি, এবার উত্তর দেওয়ার সময় আমরা সাম দিয়ে দিচ্ছি। তাহলে প্রশ্ন করার সময় আমরা এনি ইউজ করব আর উত্তর দেওয়ার সময় সাম আমরা ব্যবহার করব। এখানে কিছু গোলাপ এবং কিছু পদ্ম রয়েছে। তারপর 3 নাম্বার হোয়াট অ্যাবাউট জেসমিন, আর দেয়ার এনি জেসমিন, মানে জেসমিন আছে কি, মানে এরকম বলার জন্য জেসমিন ফুলের কি খবর, বা জেসমিন কি আছে, কোনো জেসমিন ফুল কি আছে? তারপর 4-এ বলা হচ্ছে
নো, দেয়ার আর নট এনি জেসমিন, কোনো প্রকারের জেসমিন ফুল নেই। তাহলে দেখো, যেহেতু আগেটা কোয়েশ্চেন ছিল তাই আমরা ব্যবহার করেছিলাম, আর 4 নম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নেগেটিভ, নেগেটিভ বোঝাচ্ছে, এই জন্য আমরা এনি ইউজ করছি। তাহলে আমরা প্রশ্ন করার জন্য এবং নেগেটিভ বোঝানোর জন্য এনি ব্যবহার করব। দেয়ার আর নট এনি জেসমিন, কোনো প্রকারের জেসমিন ফুল নেই। ডু ইউ হ্যাভ ড্যাশ আইডিয়া হোয়াই আই এম আস্কিং ইউ অল দিস, তোমার কি কোনো ধারণা আছে এরকম আমি কেন তোমাকে প্রশ্নগুলো করছি? তাহলে এখানে আইডিয়া, যেহেতু এটা প্রশ্ন বোঝাচ্ছে, তাহলে এখানে হবে এনি। তাহলে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, তোমার কি কোনো ধারণা আছে? হোয়াই আই এম আস্কিং ইউ অল দিস, কেন আমি তোমাকে এগুলো জিজ্ঞেস করছি? তাহলে আমরা এটাও ভালোভাবে পড়লাম। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই পার্টটা কমপ্লিট হয়েছে। তো আমরা এইখান থেকে ভালো করে পড়েছি, এখানে তালিকাটা পড়েছি, কোনটা কোথায় বসবে সেটা জেনেছি। তারপরে আমরা এটাও দেখেছি যে গ্রোসারিতে কি হয়, ব্রেকার্সে কি কি হয়, স্টেশনারিতে কি কি থাকে, এগুলো আমরা এই লিস্টে পেয়েছি এবং এই লিস্ট থেকে নিজেরা করেছি। এবং এরপর আমরা এখানে একটা ছোট্ট একটা কনভারসেশন পেলাম একজন দোকানদার এবং একজন ক্রেতার নিয়ে। এরপর আমরা এখানে এই ছবিগুলো থেকে কিন্তু এটা করেছি। তারে এখানে যে আম, ইয়েটা রয়েছে, এখানে একটা স্যাম্পল দেওয়া আছে মূলত। এই যে স্যাম্পলটা দেওয়া আছে, এই স্যাম্পলটা নিয়ে যেখানে 25 টাকার নুডলস সম্পর্কে বলেছিল, তাই তুমি পেন্সিল বক্স দিয়ে যদি করো এরকম একটা দাঁড়াবে। আর এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিস্কিট দিয়ে যদি করো এরকম একটা দাঁড়াবে, তারপর ডিম দিয়ে করলে এরকম একটা দাঁড়াবে। তার মানে এরকম অনেকগুলো ছোট ছোট করে অনেকটা ডায়লগ তৈরি করা যায়, প্রত্যেকটা থেকেই ডায়লগ তৈরি করা যায়। কারণ এখানে দাম, প্রথমে জিজ্ঞেস করবে আপনার এই জিনিসটা আছে কিনা, তারপর বলা হবে এটার দাম কত, তারপর দাম বলবে তুমি কয়টা তোমাকে দিতে হবে, দেওয়ার পর তারপর তুমি দামটা পরিশোধ করবে, তারপর ধন্যবাদ, এই কথাগুলো প্রত্যেকটা ছবির জন্য আসবে। তো আমরা এটা জানলাম ভালোভাবে, তার পরবর্তীতে আমরা এই নাম্বারটা করলাম। যেহেতু আমাদের এখানে অনেকগুলো বিষয়, মূলত এগুলো সবগুলো পড়ার বেসড, তো আমরা HW করব শুধুমাত্র নাম্বার, এই নাম্বারটাই আমরা HW করব, অর্থাৎ এই 5টা কোশ্চেনের আমরা আনসার দিব। তোমরা জাস্ট এ লিখে এর আনসারটা পাঠাবে, বি লিখে বি এর আনসারটা পাঠাবে। তো আমি এত অল্প তোমাদেরকে এই ছোট্ট HWটা দিলাম এই জন্য যে যাতে তোমরা খুব সহজে পাঠাতে পারো, কিন্তু বাসায় কিন্তু তোমরা সবগুলো প্র্যাকটিস করবে, এই সবগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তো আমরা এই উইক ফার্স্ট পেপার করার পর আমরা নেক্সট উইক থেকে হয়তো আমরা কন্টিনিউ গ্রামার প্র্যাকটিস করব। তো তোমরা এই উইকটার মধ্যে মূলত কয়েকটা প্যাসেজ ভালোভাবে এইভাবে করে কয়েকটা লেসন ভালোভাবে সম্পন্ন করে নাও, পরবর্তীতে যাতে আমাদের গ্রামার আমরা কমপ্লিট করলেও যাতে তোমরা পরবর্তী বাকি যে প্যাসেজগুলো থাকবে, মানে এই ধরনের লেসনগুলো থাকবে, যেগুলো যাতে তোমরা কন্টিনিউ করতে পারো। তো এই পড়াটা সম্পর্কে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে। অনেকে আছো যে হয়তো নিজেরা ব্যাপারটা বুঝতে পারো না, না বুঝেও হয়তো আমি বুঝেছি এরকম একটা বিষয় নিয়ে বসে থাকো। তো এটা যদি তুমি ডিসকাস না করো তাহলে তোমার কাছে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিন্তু অতটুকুতেই রয়ে যাবে। তো তোমরা যার যে কোনো পড়াশোনা সংক্রান্ত এই বিষয়ে অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো এবং আশা করি তোমাদের একটা সমাধান দিতে পারবো। তো তোমাদের HW হলো শুধুমাত্র নাম্বার, এই নাম্বারটা HWটা করবে তোমরা। পরবর্তী লেসন্স থেকে আমরা প্র্যাকটিস করব এবং ওখান থেকে এক্সারসাইজ করব। তো এতক্ষণ সাথে থেকে ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।